প্রথমেই বলি কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন। আগে এতদিন অনেকটা খারাপ ভালো সময় মিলিয়ে মিশিয়ে কেটেছে। তার কারণগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিছুটা খারাপ সময়ও আমার সাথে হয়েছে আবার অনেকটা ভালো সময়ও কেটেছে। যাই হোক আজকে কেক ডেকোরেশন দেখতে থাকো। আজকে কেকটা ডেকোরেশনটা না আমি দুটো পার্টে ভাগ করেছি কারণ অনেক বড় লং ভিডিও হলে তোমরা কেউ দেখো না তার জন্য। তো ইতিমধ্যে যেদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল সেদিন আমার কিছু কেকের অর্ডার ছিল আর তারপরে সন্ধে 7টা নাগাদ একটা কেকের অর্ডার আসে। জাস্ট তার সাথে শুধু ফোনে কথা হয় যে সে আমার কাছ থেকে একটা বেন্টো কেক নেবে। 7টার সময় কথা হয়, 9টা নাগাদ নেবে। কিন্তু মানে তার সাথে শুধুমাত্র আমার জাস্ট কথা হয়েছে। সে বলল হোয়াটসঅ্যাপে সে আমাকে ছবি পাঠাবে আর বলবে কেমন কোন ফ্লেভারের কেক লাগবে সেটা ডিটেলস হোয়াটসঅ্যাপে বলবে। আর তারপরেই রিসেন্টলি আমার ফোনটা জাস্ট অফ হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম না কেন, কী কারণে এটা হলো। তারপর আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করার পর তারপর শেষে বুঝতে পারলাম যে না, এটা হয়তো আমার দ্বারা সম্ভব না ফোনটা ঠিক করা। তারপর আমি ফোনটা নিয়ে চলে গেলাম দোকানে আমার হাসব্যান্ড আসার পরে। তারপরে সেখানে গিয়ে বুঝলাম যে না, এই ফোন তো আমার দ্বারা ঠিক করা হবে না। তারপরে সেই কাস্টমারের সাথে আমি রীতিমতো কোনো যোগাযোগ করতে পারিনি কারণ তার কোনো নাম্বার আমার সেভ ছিল না যে সিমটা অন্য ফোনে ঢুকিয়ে আমি নাম্বারটা নেব। আর তারপরে আমার কী কারণবশত সিমটাও তেমন কোনো কাজ করছিল না। মানে ভীষণ খারাপ অভিজ্ঞতা আমার হয়েছে। অবশেষে আমি যখন রাত 9টা 9:30 নাগাদ আমি সিমটা অন্য ফোনে ইনসার্ট করি, তার কল আসে আর তারপর আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমার এরকম মিস্টেক হলো, যেটা সচরাচর হয় না। তার অর্ডারটাও আমি নিতে পারিনি। অবশ্য তার কাছে আমি সময় চেয়েছিলাম 1-1.5 ঘন্টা, যদি তুমি আমাকে টাইম দাও আমি বানিয়ে দেবো। আমি তার কাছে ক্ষমাও চেয়েছি যদিও আমার ইচ্ছাকৃত ভুল নয়। নেক্সট পার্ট তোমাদের সাথে পরের ভিডিও শেয়ার করব।